বন্ধু, আমরা কখন কোনো কিছুর কদর বুঝতে পারি না জানো? যখন সেটা আমাদের কাছে একদম অ্যাভেলেবেল থাকে, একদম আমাদের কাছে থাকে, তখন আমরা তার কদর, তার যে কি মূল্য সেটা আমরা বুঝতে পারি না। তো নর্মালি ধরে নাও তোমার কাছে কোনো একটা মোবাইল আছে, খুব প্রিয় মোবাইল। তো সেই মোবাইলটা তুমি জীবনে দেখো না যে তার কি প্রবলেম আছে, সেটার কি করা দরকার, কিন্তু সেটা তোমার খুব অপরিহার্য জিনিস। কিন্তু কোনো সময় যদি সেই মোবাইলটা তোমার কাছ থেকে গায়েব হয়ে যায় কিংবা তোমার কাছ থেকে হারিয়ে যায়, তুমি পাগল হয়ে যাবে বন্ধু, এতটা পাগল হয়ে যাবে যে কোথায় গেল আমার মোবাইল, তুমি হন্যে হয়ে খুঁজবে। তখন তুমি বুঝতে পারবে যে আমি আমার মোবাইলটাকে তো কখনো একবার যত্নও করে দেখিনি, কখনো দেখিনি যে তার কি প্রবলেম আছে, সেটার কি করা দরকার। তো নর্মালি স্বাভাবিকভাবেই আমাদের জীবনে যে মানুষগুলো থাকে, যখন থাকে তখন তাদের কদর আমরা বুঝি না, কিন্তু যেই মুহূর্তে সেই মানুষগুলো গায়েব হয়ে যায় আমাদের চোখের সামনে থেকে, তখনই তাকে আমরা মিস করা শুরু করি এবং তার কদর বুঝতে পারি। তো আজকে সেই ব্যাপারেই কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি এতটুকু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ দিতে ভুলবে না এবং প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, একটা মানুষ, আজকে তুমি তোমার পার্টনার কিংবা তোমার প্রিয় মানুষের সাথে রয়েছো, তাকে দিনে দিনে মেসেজ করছো, তাকে প্রতিটা মুহূর্তে কল করছো, তার সাথে কথা বলার চেষ্টা করছো, কিন্তু তোমার সেই মানুষটা তোমাকে পাত্তা দিচ্ছে না, তোমাকে ইগনোর করছে, তোমার কথার ঠিকমতো রিপ্লাই দিচ্ছে না, তোমার ফোনে ঠিকমতো কথা বলছে না। তার কারণ তুমি সেই মানুষটার কাছে পুরো অ্যাভেলেবেল হয়ে গেছো, একদমভাবে তুমি তার কাছে সব কিছু দিয়ে দিয়েছো, যেরকম নর্মালি সে ভেবে নিয়েছে তোমাকে গ্র্যান্টেড। এই জন্যই সেই মানুষটা তোমাকে কদর দেয় না। স্বাভাবিকভাবে দেখো, তুমি যখন দেখবে যে তোমার কাছে যে মানুষটা অ্যাভেলেবেল, যে মানুষটা তুমি না চাইতেও তোমাকে বারবার মেসেজ করছে, তোমাকে বারবার খবর নিচ্ছে, তোমার সাথে বারবার কল করে কথা বলার চেষ্টা করছে, তখন কিন্তু বন্ধু সেই মানুষটাকে তুমি সেই ভ্যালু দেবে না। এটা হিউম্যান নেচার, এটা সাইকোলজি। যখনই তুমি তোমার সেই পার্টনারের চোখের সামনে থেকে গায়েব হয়ে যাবে, তখনই কিন্তু সেই মানুষটা হয়তো 2-4 দিন 5 দিন তোমাকে সে কিছু ভাববে না। তার কারণ সে হয়তো ভাবতেই পারে যে ঠিক আছে 4-5 দিন সে হয়তো ব্যস্ত আছে, তাই খবর নিচ্ছে না, কিংবা কোনো প্রবলেম আছে যার জন্য 4-5 দিন সে আসছে না। ও ঠিকই আসবে, 5 দিন 6 দিন পরে ঠিকই আসবে। কিন্তু যখন 6 দিন, যখন 10 দিন, যখন 15 দিন পেরিয়ে যায় এবং তারপরেও তুমি তার চোখের সামনে থেকে গায়েব হয়ে যাও, বন্ধু বিশ্বাস করো, সেই যে তোমার সামনের মানুষ, ওর ভিতরে এমন একটা যন্ত্রণা তৈরি হবে, এমন একটা মিসিং এনার্জি তৈরি হবে তোমাকে নিয়ে, যা তুমি কল্পনাই করতে পারো না। এটা হিউম্যান নেচার, এটা হবেই, এতে কোনো ভুল নেই। তাই তোমাকে যদি তোমার পার্টনারের কাছ থেকে ভ্যালু আদায় করতে হয়, যদি তুমি চাও যে তোমার সেই মানুষটি তোমাকে প্রচুর ভালোবাসুক, তোমাকে প্রচুর মিস করুক, তাহলে বন্ধু অতি সত্য কথা যে তোমাকে তার চোখের সামনে থেকে গায়েব হয়ে যেতে হবে। যদি গায়েব হয়ে যেতে পারো, তাহলে কিন্তু সেই মানুষটা তোমাকে যে পরিমাণ মিস করবে, যে পরিমাণ তোমাকে ভ্যালু দেবে, যে পরিমাণ ভালোবাসা তোমার জন্য তার তৈরি হবে, তা তুমি কল্পনা করতে পারো না। তার কারণ তুমি যখন এটা করেই দেখবে, এটা যখন হয়ে যাবে, যখন 10 দিন পর 12 দিন পর তুমি আসবে, দেখবে সেই মানুষটা তোমাকে মেসেজ করবেই করবে, হয়তো 5-7 দিন করবে না। তার কারণ সে জানে, হয়তো সে বুঝতে পারে যে তুমি ব্যস্ত আছো, বিভিন্ন কারণে হয়তো তুমি করছো না। কিন্তু যখন তার বেশি দিন হয়ে যাবে, সে কিন্তু একটা মেসেজ তোমাকে করবে যে কোথায় তুমি,
কিংবা কেন আসছো না। এবার তুমি যদি তখন তার প্রতি বিভিন্ন রকম আর্গুমেন্ট করো, তাহলে কিন্তু বন্ধু হবে না। তোমাকে নর্মাল থাকতে হবে। তুমি যখন তার চোখের সামনে থেকে গায়েব হয়ে যাবে, গায়েব হয়ে তুমি নিজে জানো যে তুমি কেন গায়েব হচ্ছ, কিন্তু তাকে জানতে দেওয়া যাবে না। যখন তুমি আবার ফিরে আসবে, তখন তাকে বাহানা বানিয়ে দেবে যে আমি এই কাজে ব্যস্ত ছিলাম, কিংবা আমি কোথাও ঘুরতে গেছিলাম। বিভিন্ন রকমভাবে তাকে বাহানা তুমি বানিয়েই দিতে পারো। এবং সেক্ষেত্রে তুমি একদম আর্গুমেন্ট করবে না যে তুমি আমাকে ভ্যালু দাও না বলে আমি চলে গেছি। এই জিনিসগুলো বন্ধু করবে না। শুধু একবার গায়েব তো হয়ে দেখো, তোমার সেই সামনের মানুষ, তোমার সেই প্রিয় মানুষের চোখের সামনে থেকে তুমি যখন বন্ধু গায়েব হয়ে যাও, তখন সেই মানুষটা যন্ত্রণা, সেই মানুষটার এতটা মিস তোমাকে করবে। প্রবলেমটা কোথায় জানো? প্রবলেমটা আমরা এটা করতেই পারি না। মানে আমরা এতটা তার প্রতি আসক্ত হয়ে যাই যে তাকে ছাড়া একদিন, দুদিন, 3 দিন তো ছেড়ে দাও, মানে একদিন, এক মুহূর্ত আমরা থাকতে পারি না। কিন্তু বন্ধু তোমাকে করতে হবে, যদি চাও যে তোমার সেই মানুষটি তোমাকে মিস করুক, তোমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিক, তাহলে তোমাকে এই ফর্মুলা কিন্তু মেনটেন করতেই হবে। এই ফর্মুলাতে কিছু না, জাস্ট তোমাকে ওর চোখের সামনে থেকে কিছু দিনের জন্য গায়েব হয়ে যাও। নো কল, নো মেসেজ, কোনো রকম অ্যাক্টিভিটি নেই, কোনো রকম অ্যাক্টিভিটি তুমি দেখাবে না সোশ্যাল মিডিয়ায়। জাস্ট গায়েব হয়ে যাও ওর চোখের সামনে থেকে। তারপরে তুমি অবজার্ভ করো, 5 দিন 6 দিন হয়তো সেই মানুষটা কিছু বলবে না, কিন্তু সেটা যখন আস্তে আস্তে সময় পেরিয়ে যাবে, 10 দিন, 15 দিন, 20 দিন, তারপরে গিয়ে দেখবে সেই মানুষটা তোমার জন্য বন্ধু পাগল হয়ে গেছে। এত মিসিং এনার্জি তোমাকে দেবে যা তুমি কল্পনাই করতে পারো না। এবং যখন তুমি ফিরে আসবে, তখন তার চোখে যে তোমার প্রতি ভালোবাসা, যখন তুমি দেখতে পাবে যে সে তোমাকে কতটা ভালোবাসে, সে তোমাকে কতটা মিস করেছে, বন্ধু বিশ্বাস করো, তোমার এত খুশি, এত আনন্দ লাগবে যা তুমি কল্পনাই করতে পারো না। তো এটা করে দেখো। আই এম শিওর যদি তুমি এটা করো, তো তোমার সেই মানুষটি তোমাকে মিস করে করে তড়পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের শেয়ার করার মতো ভিডিও এই ছিল। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।